আসসালামু আলাইকুম, সকলকে জুম্মা মুবারক, জুম্মার দিনের শুভেচ্ছা। তো আজকেও চলে আসলাম প্রতি সপ্তাহের জুম্মার দিনের নাই একটা অন্যরকম সুন্দর মসজিদে। তো মসজিদটার লোকেশন যদি আমি বলি, এটা আপনার যাদবপুর থেকে ভৈরবা বাজার মুখে যেতে ভোলাডাঙ্গা একটা বাজার আছে। তো এই বাজারে আমি প্রায় চোখে পড়ে তো আসবো বা এখানে সালাত আদায় করব এমন নিয়ত করা হয়, তো সচরাচর সময় পাওয়া যায় না। তো অনেক দিন ধরে প্ল্যান করছি যে এখানে যাব ইনশাআল্লাহ। তো হুট করেই এই সপ্তাহে এখানে আসলাম জুম্মা নামাজ আদায় করার জন্য। বাইরের পরিবেশটা, ভিতরে ঢুকতেই যে পরিবেশটা, গেটটা এত সুন্দর করছে যে অ্যাট্রাকটিভ। তো প্রথম ভাবছিলাম যে হয়তোবা এখানে মুসল্লি কম হয়, কারণ যেহেতু এটা একেবারে গ্রামের ভিতরে। তো আলহামদুলিল্লাহ এখানে মুসল্লি অনেক এবং মসজিদটা বেশ পুরাতন। কথা বলে দেখলাম, তো মসজিদটা আজকে আমরা জুম্মার নামাজ আদায় করব এখানে ইনশাআল্লাহ। আমার সাথে আসছে সেলিম মিয়া, মোটামুটি সব জায়গায় সে আমার সাথে জুম্মার নামাজ আদায় করতে যায়, ভোলাডাঙ্গা জামে মসজিদ। তো এখানে আপনার পরিবেশটা চারি সাইডে খুবই চমৎকার। গ্রামের ভিতরে হইলে কী হবে, এবং অনেক পুরাতন মসজিদ, তাতে কি হয়েছে, এতে কোনো সমস্যা নাই। এখানকার মানুষের রুচিবোধ আছে বলতে হবে। একেবারে গ্রামের ভিতরে মসজিদটা, কিন্তু তারা তাদের সাধ্য অনুযায়ী, সাধ্য মতো মসজিদটাকে সাজাইছে অনেক সুন্দর করে। তো আধুনিকতার ছোঁয়া আছে, এবং এই লোকজনের টাকা পয়সা দিয়ে মসজিদটাকে টাইলস করছে, এবং অদূর ভবিষ্যতে এখানে এসিও করা হবে, একজনের সাথে কথা বলে দেখলাম। তো মোটামুটি আশেপাশে আরও দু একটা মসজিদ আছে, তবে এটা অনেক ইউনিক, এবং কাজগুলো খুবই সুন্দর করছে টাইলস দিয়ে ডিজাইন করে। এবং মাশাআল্লাহ এখানে আপনার দুইতলা মসজিদ। তো এখানে মোটামুটি জুম্মার দিন নিচতলা এবং উপরের তলা, দুইতলা পুরোপুরি আপনার মুসল্লির দ্বারা পরিপূর্ণ থাকে আর কি। আপনারা এই যাদবপুর এবং ভৈরবার মাঝামাঝি যে ভোলাডাঙ্গা বাজার, এই বাজারে এই মসজিদটা আপনারা দেখতে পারেন, বাজারে ঠিক পূর্ব মুহূর্তে। তো এখানের স্থানীয় কারা কারা আছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং মসজিদটা আমার পার্সোনালি খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ। এবং আমাদের যে সেলিম মিয়া আমার সাথে যায় কন্টিনিউ, সেও খুব পছন্দ করছে, এবং নামাজ পড়ে পরিতৃপ্ত হয়েছি আমরা। এবং মুসল্লি আলহামদুলিল্লাহ দেখতে পাইতেছেন বেশ অনেক মুসল্লি একটা গ্রামের ভিতরে মসজিদ অনুযায়ী আলহামদুলিল্লাহ বেশ ভালো মসজিদ, মুসল্লি হয় আর কি এখানে। তো মূলত আপনার জুম্মার দিন যে মসজিদে মুসল্লি বেশি হয় সেখানে নামাজ আদায় করলে বেশি সওয়াব হয় আর কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিসের ভাষ্যমত মোটামুটি এরকম। তো আমরা এখানে আলহামদুলিল্লাহ জুম্মা নামাজ শেষ করছি, করার পরে মুসল্লিগণ সব যার যার বাসায় ফিরে যাইতেছে। এই দিন প্রচণ্ড গরম ছিল, আপনারা চারিপাশে সূর্যের আলোর যে তীব্র গতি সেটা দেখতে পারতেছেন। তো তবে আলহামদুলিল্লাহ আমরা এখানে সালাত আদায় করে খুবই পরিতৃপ্ত হয়েছি। এবং এখানকার লোকজন, এবং এখানে ইমাম সাহেব খুব গুরুত্বপূর্ণ আলোচনা করতেছিলেন সমসাময়িক বিষয় নিয়ে। আমরা এখন বেরিয়ে যাব যেহেতু নামাজ শেষ, এবং আমাদের খালিশপুর থেকে বেশ অনেক দূরবর্তী একটা রাস্তা, প্রায় 20 কিলোমিটার মতো রাস্তা। তো আমাদের আবার ফিরতে হবে, এই জন্য আমরা নামাজ সালাত আদায় করছি, 4 রাকাত সুন্নত আদায় করে এবার বাসার উদ্দেশ্যে রওনা করব। আপনারা দেখতে পাচ্ছেন গেটটা অসাধারণ সুন্দর ডিজাইন, সিম্পল, বাট সিম্পলের মধ্যে গর্জিয়াস একটা যে কথা আছে সেইটা এখানে ফুটে উঠছে। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা হবে আবার অন্য কোনো মসজিদের অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সবার সাথে।